হাতির হোটেল আর শিয়ালের চালাকি। আমি এখানে একটা হোটেল খুলব, যেখানে সবাই এসে পেট ভরে খাবে। এই খবর শুনে জঙ্গলের সকলেই খুব খুশি। আমি প্রতিদিন গাজরের হালুয়া খাবো। আমি প্রতিদিন টাটকা ফলের জুস খাবো। আমাকে প্রতিদিন কাঁঠালের চপ বানিয়ে দিও। আর আমাকে বাদামের ভর্তা বানিয়ে দেবে কেমন? সবার মন উৎসাহে ভরে উঠল। হাতি সত্যি সত্যি বড় একটা হোটেল খুলল। সামনে লেখা হলো হাতির সুখের হোটেল। প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়ল। কচ্ছপ ধীরে ধীরে এসে বলল, আমাকে এক বাটি পায়েস দাও। হাতি কচ্ছপকে দিল বড় এক হাঁড়ি পায়েস। সবাই হেসে উঠল। এই পায়েস তো কচ্ছপ খেতে খেতে বুড়ো হয়ে যাবে। এভাবেই সবাই মজা করে খাচ্ছিল। কিন্তু শিয়ালের চোখে পড়ল। শিয়াল মনে মনে, আরে এখানে কত খাবার, আমি যদি চালাকি করে খেয়ে নিই তাহলে অনেক মজা হবে। শিয়াল চালাকি শুরু করল। প্রথমে সে ভিখারি সেজে এসে বলল, হাতিদা, আমি গরিব প্রাণী, আমার খাবার নেই, একটু খাবার ভিক্ষা দাও না। হাতি মায়া করে দিল বড় থালা ভর্তি মাছ ভাত। কিন্তু শিয়াল খেয়ে চুপ করে থাকল না। কিছুক্ষণ পর আবার সেজে এলো। এবার মাথায় পাগড়ি দিয়ে বলল, আমি রাজদূত, রাজা আমাকে পাঠিয়েছেন তোমার হোটেলের খাবারে স্বাদ নিতে। হাতি ভয় পেয়ে দিল বিরিয়ানি আর মিষ্টি। এভাবে শিয়াল দিনে 3 বার ভুয়া সেজে খেয়ে গেল। অন্য প্রাণীরা খেয়াল করল, কিন্তু চুপ করে দেখছিল। তোতা পাখি ফিসফিস করে বলল, আমার মনে হয় শিয়াল চালাকি করছে। দেখি কিভাবে ধরা যায়। পরের দিন সকল প্রাণীরা মিলে এক বুদ্ধি করল। বানর গাছে লুকিয়ে ক্যামেরা বানালো, পাতা আর লতা দিয়ে। কচ্ছপ ধীরে ধীরে রান্নাঘরের পাশে বসে নজর রাখল। হাতির হোটেলে আবার শিয়াল এলো, এবার সাধু সেজে। হাতিদা, আমি সাধু, আমাকে প্রসাদ দাও। হাতি শিয়ালকে খাবার দিল। ঠিক তখনই তোতা পাখি উড়ে এসে চেঁচালো, তুমি ধরা পড়ে গেছো শিয়াল মামা, আমরা সব দেখেছি। বানর এসে লতার ক্যামেরার ছবি দেখালো। এই দেখো, ভিখারি, রাজদূত, সাধু, সবই তুমি। সব প্রাণী একসাথে বলল, চালাকি করে বেশি খেলে পেট ব্যথা হবে। শিয়াল লজ্জায় মাথা নিচু করে বলল, আমাকে মাফ করো, আমি আর কখনো চালাকি করব না। হাতি মুচকি হাসল। তুমি যদি সত্যি কথা বলতে, আমি তোমাকেও খেতে দিতাম। শেষে সবাই মিলেমিশে হোটেলে ভোজ করল। শিয়ালও এবার সবার সাথে সৎভাবে খেয়ে আনন্দ করল। চালাকি বা মিথ্যে দিয়ে কিছু পাওয়া যায় না, সত্যি আর সততার ফলেই সুখ মেলে।